নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মিক্সড ভেজ ডাল আর সঙ্গে রুটি। এখানে আমি মিক্সড ভেজিটেবলের মধ্যে নিয়েছি আলু, গাজর, বিনস, মটরশুঁটি আর একটু ফুলকপি। এখানে চানার ডাল নিয়েছি, চানার ডালটা আমি আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ মতো। এখানে সবজিগুলো ভালো মতো ধুয়ে একটা সিটি মেরে নেব। একটা সিটি মেরে নিয়ে নামিয়ে নেব। এখানে সিটি মারার জন্য আমি সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে একটা সিটি মেরে নেব। আর ততক্ষণের মধ্যে সিটি মারতে মারতে গ্যাসটা প্রেসার কুকারে আমি আটাটা মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি আটার মধ্যে সাদা তেল। এখানে সরষের তেল দিলে একদমই ভালো লাগবে না। সাদা তেল, নুন আর চিনি দিয়ে একটু গরম জল দিয়ে আমি ভালো মতো একটা নরম করে ডো বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে অল্প সময়ের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমার প্রেসার কুকারে সিটি মারা হয়ে গেছে। আমার সবজিগুলো নামিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু সাদা তেল আর ঘিয়ের মধ্যে অল্প 1 চামচ ঘি দিয়ে সবজিগুলো ভেজে নেব, তাহলে গন্ধটা অনেক সুন্দর হবে দেখবে। আর সঙ্গে দিয়ে দিলাম নুন, একটু ভালো মতোই নুনগুলো দিয়ে ভেজে নেব। এখানে আমি ডালটাও বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে ততক্ষণে। আর এখানে আমি আটাটা বড় ডোটার থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী রুটি যেভাবে খাও, যতটা বড় খাও তোমরা করতেই পারো। এখানে আমি সবজিতে দিয়ে দিলাম, ভাজাটাতে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এখানে আমার চানার ডালটা 4টা সিটি মেরে নিয়েছি। 4টা সিটি মেরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখানে আমি রুটিগুলো পুরো গোল করে বেলে নিচ্ছি। আমার রুটি গোলই হয়, তোমাদের যদি গোল না হয় তোমরা বাটি দিয়ে গোল করে টেনে নিতে পারো। এখানে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। রুটিগুলো ভাজার জন্য একটু সামান্য তেলই ব্যবহার করব, বেশি একটা তেল দিই না আমি। অল্প অল্প তেল দিয়ে রুটিগুলো ভেজে নেব। ততক্ষণে দেখো ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে। একটু ঘুটনি মেরে নেব ডালটাকে, একদমই সামান্য পরিমাণে, বেশি একটা ঘুটনি হবে না। অল্প অল্প গলার মতো করে একটু ঘুটনি মেরে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দেবো ডালের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নেব ডালটা। তোমরা এইভাবে সকালে নাস্তার জন্য বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগে রুটি আর মিক্সড ভেজিটেবল ডাল। আর আমাকে নিশ্চয়ই জানাবে তোমাদের কেমন লাগলো। আমার ওইদিকে ভেজিটেবলগুলো মানে সবজিগুলো ভাজা হয়েই গেছে। এখানে আমি আরেক কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন, গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর সঙ্গে একটু আদা থেতো করে। নিরামিষভাবেই বানাচ্ছি আমি পুরোপুরি, তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও সম্বারটা দিতে পারো। এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি আমার রুটিগুলো পুরোপুরি একদম বলের মতো ফুলে যাচ্ছিল, একটু তেল দিতেই পুরোপুরি ফুলে যাচ্ছিল। এখানে দেখো সম্বারটা হয়ে গেছে। আদা আর গোটা জিরে, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছিলো। ততক্ষণ আমি দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে টমেটোটা পুরোপুরি নরম হয়েও গেছে। এখন আমি এখানে ডালের মধ্যে যে মিশিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে, ওই ডালটা দিয়ে দেবো। আর ডালের মধ্যে আমি একটু নুন দিয়ে সেদ্ধ দিয়েছিলাম, নাহলে তো হবে না সেদ্ধটা, তাই নুন দিয়ে সেদ্ধ দিয়েছিলাম। এখন এখানে আমি সব সবজিগুলো মিশিয়ে দেবো। দেখো সবজিগুলো দেওয়াতে কি দারুণ লাগছে ডালটা দেখতে, বিভিন্ন রকমের কালারের সবজি, অনেকই দারুণ লাগছে। আর ঘি দিয়ে ভাজা, মজার খাবার। দেখো এখানে কি যে মজা লাগছে, আর রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে এই ডালটা অনেক দারুণ লাগে। তোমরা বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। এখানে আমি দিয়েছি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ভাজা জিরে গুঁড়ো, আর সঙ্গে একটু দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। আর সঙ্গে এখন দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন আর চিনি। নুন চিনি দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিলে হয়ে গেল মিক্সড ভেজিটেবল ডাল সঙ্গে রুটি। আমি তো রুটি দিয়ে খেয়েছি, তোমরা এটা পুরি দিয়ে, পরোটা দিয়ে বা ভাত দিয়েও খেতে অনেক দারুণ লাগবে। এখানে দেখো হয়ে গেছে, আমার রুটিও পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি একটু দিয়ে দেবো এখানে 1 চামচ ঘি। আমি তো একটু ঘি দিয়ে ভেজেছিলাম সবজিগুলো, তাই অল্প পানি দিলাম। ঘি দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিলে হয়ে গেল মিক্সড ভেজিটেবল ডাল সঙ্গে রুটি। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। টাটা বন্ধুরা আজকের জন্য।